VC4 নাম্বার 9 আমাদেরকে ডায়াগ্রাম দিয়ে দিছে, দেন ভ্যালুসগুলো দিয়েছে। OA হচ্ছে 4A, OB হচ্ছে 6B। দেন আমাদেরকে বের করতে বলছে, আচ্ছা আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি BQ ইজ ইকুয়াল টু 3OC। আচ্ছা 3QC, ওকে। তার মানে QC এর 3 গুণ হচ্ছে BC। বাবারে বাবা, ডায়াগ্রাম ইনঅ্যাকুরেট হয়েছে, সেটা ব্যাপার না, আমরা থিওরিতে আসি। QC এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা QC এর ভ্যালু বের করতে বলছে, ওকে। আমরা এই রেশিওটা ইউজ করব। BQ যদি QC এর 3 গুণ হয়ে থাকে, তাহলে QC BQ এর 3 ভাগের 1 ভাগ, তাই না? BQ QC এর 3 গুণ, তাই ও হচ্ছে ওর 3 ভাগের 1 ভাগ। তার মানে ও হচ্ছে যদি 3 হয়, ও হচ্ছে 1। এটাই বিষয় না, এই 3 ভাগের 1 ভাগ। পুরা বিসিটা মিলে এখন কত হয়েছে বলতে পারবো তোমরা আমাকে? পুরা বিসিটা মিলে এখন 4 ধরা যায়। এই BQ এর 3 রেশিওটা আমি কাউন্ট করতেছি। 4 বলতে মানে পার্টিকুলারলি কিছু বোঝাচ্ছি না, আবার নট যে বিসির ভ্যালিউ 4, রেশিও ওর যদি 3 আর ওর যদি 1 হয়, এই পুরাটা হচ্ছে সেম রেশিও ধরে আমরা বলবো 4। কেন 4টা বললাম? 4টা বের করার কারণ হচ্ছে বিসি ইউজ করেই আমি এখন কিউসি বের করব। বিসি আর OA সেম জিনিস, এইটা কিন্তু একটা প্যারালেলোগ্রাম, ওকে। তার মানে ACO 6B, এই BCO 4A। তাইলে এখন আমি কি বলবো? QC, therefore QC is equal to 1/4 BC। এই 1/4টা কেন আসছে আবার বলে দিচ্ছি। ও 3 হইলে ও 1 হয়, আমরা তো এটাই বুঝলাম, তাই না? যে QC 1, QC কে 3 দিয়ে গুণ দিলে BC হয়, তার মানে ও 3 হইলে ও 1, এই পুরোটা মিলায় 4। তো BCর 4 ভাগের 1 ভাগ হচ্ছে QC, তাই না? এই পুরাটা যদি কনসিডার করি তাহলে 4 ভাগের 1 ভাগ, এটুক যদি কনসিডার করি তাহলে QC হচ্ছে 3 ভাগের 1 ভাগ। এই কারণে 4 ভাগের 1 ভাগ হচ্ছে কার? BCর 4 ভাগের 1 ভাগ কে? QC। QC is equal to 1/4 into BC। কি বললাম? BC অপোজিট অ্যান্ড প্যারালাল টু OA, প্যারালেলোগ্রাম যেহেতু, সো এটা 4A। QC তাহলে শুধু A, এটা হচ্ছে QC এর ভ্যালু। অ্যান্সার এটা। দেন বললো BC, OACB is a parallelogram। এটা তো প্যারালেলোগ্রাম বলে দেওয়া আছে। এবার বলছে শো স্টেটিং ইয়োর রিজনস দ্যাট ACPQ is similar to APOQ। So let me get this straight. ACPQ তার মানে কি? এইভাবে একটা লাইন আসছে, ওয়েট, এটা A না, আরে CPQ হচ্ছে APQ এর সিমিলার। আচ্ছা সিমিলার কেন আমি লিখতেছি, থিওরিগুলো মনে রাখতে হবে। OACB যেহেতু একটা প্যারালেলোগ্রাম, OA আর QC প্যারালেল হওয়াতে কি হয়েছে? এইটা প্যারালেল, এইটা তো এক লাইনই, সিমিলার লাইন, এটাও সিমিলার লাইন। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সিমিলার হবে, এই দুইটা সাইড অপোজিট অ্যান্ড প্যারালেল,
ওদের উপর দিয়ে একটা সিমিলার লাইন গেছে, অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে না। এরপরে এই লাইনটা আবার ওদের সিমিলার গেছে, এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে না। আর এই টিপ, এই অ্যাঙ্গেলটা তো ওদের কমন অ্যাঙ্গেল, এই পুরো ট্রায়াঙ্গেলের টিপের অ্যাঙ্গেলটা ও, এই পুরো ট্রায়াঙ্গেলের টিপের অ্যাঙ্গেলটা হচ্ছে ও, পি এই সাইডের অ্যাঙ্গেলটা ও, তিনটা অ্যাঙ্গেল যে ইকুয়াল এইটা আমরা লিখেই বলতে পারবো যে ওরা সিমিলার। লাস্ট ম্যাথে তোমাদেরকে এটা আমি দেখাইছিলাম যে কিভাবে তিনটা অ্যাঙ্গেল সিমিলার ধরে আমরা বুঝে যেতে পারবো যে ওরা সিমিলার। Similar to triangle APO shown। এটার অন্য কোনোভাবে তোমরা বের করতে পারবে না, অন্য কোনোভাবে লেখা উচিত হবে না। এইভাবে করেসপন্ডিং রিজনসগুলো দিয়ে কোন অ্যাঙ্গেল ইকুয়াল এটা স্টেট করাটা বেস্ট অপশন। ওকে, এইটা তো হয়ে গেল। আচ্ছা, লেটস কন্টিনিউ। এ শেষ, বি শেষ, সি আর ডি বাকি আছে। আচ্ছা, সি পার্টে কি চাইছে? C1 এ চাইছে সিপি এর ভ্যালু, আর C2 তে চাইছে এপি এর ভ্যালু। সিতে বসে ফাইন্ড সিপি অ্যান্ড এপি। আচ্ছা, আমি নেক্সট পেজে চলে যাব কি, নাকি সিপিটা এই পেজে করে দিই? সিপিটা এই পেজেই করে দিই, ওয়াই ওয়েস্ট পেজ। আবার এত কিপটাও হওয়া ভালো না, আমি জানি। আচ্ছা, সিপি তোমরা দেখবা কিছু রেশিওস বের করা যাচ্ছে কি? সিপিএপি, সিপিএপি আচ্ছা, সবগুলোর রেশিও 1:4 হবে কি? এসি আর সি। আচ্ছা, ট্রায়াঙ্গেলটা হচ্ছে সিমিলার, আমরা এটা একটু আগে বের করলাম না? ট্রায়াঙ্গেল দুটো সিমিলার মানে কি? এই শেপটা আর এই শেপটা একই, সো লেন্থের রেশিওগুলোও কিন্তু একই হবে। বোঝা যাচ্ছে কি? ওর লেন্থ আর ওর লেন্থ হচ্ছে সিমিলার, এটার লেন্থও আর এটার লেন্থও সিমিলার, এই লেন্থটাও সিমিলার, মানে ডায়াগ্রামটা সিমিলার কিন্তু এক্স্যাক্ট না। ও 2 হইলেও অন্য কিছু হবে, কিন্তু ওদের রেশিওগুলো আবার সিমিলার হবে। ওর লেন্থ যা, ওর লেন্থও ততটুকু রেশিও হিসাবে আর কি হবে। যেমনটা আর কি বুঝাচ্ছি একটু দেখো, এইটা যখন 1 ছিল, এই সাইডটা 4, এখন ওর এই সাইডটা যদি আমরা 1 ধরি, এই সাইডটাও কি 4 থাকবে না? লেন্থের রেশিওগুলো সিমিলার হবে। চোখ বন্ধ করে রেখে দিবা, তোমরা এটা মনে নিবা, সিমিলার ডায়াগ্রামসের একটা লেন্থের রেশিও যদি তোমরা পেয়ে যাও না, বাকি লেন্থের রেশিওগুলো সিমিলার হওয়ার কথা। যেমন একটা উদাহরণ দিই, এইটা, আচ্ছা না, মনে করো দুইটা ডায়াগ্রাম তোমার কাছে দিলাম এভাবে, তোমাদের কাছে আমি জানি ওরা সেম আইডেন্টিক্যাল, কিন্তু আমি বললাম যে
দেখো এই বেসটা 1, এই বেসটা 2, তাইলে আমি যদি সার্কুলার কেন, ওয়ার আর মাই স্কোয়ার শেপ, আচ্ছা ধরো ক্যালকুলেটর দিয়ে বুঝাই তোমাদেরকে। বলা হইলো যে এই লেন্থ আর এই লেন্থ সিমিলার, এইটা সিমিলার, এইটা সিমিলার, এটা সিমিলার। হ্যাঁ, এই ক্ষেত্রে তো আইডেন্টিক্যাল, বাট আমি ধরলাম ওরা সিমিলার। ওর এই লেন্থটা হচ্ছে 1, এই লেন্থটা হচ্ছে 2, তাহলে এই লেন্থ যদি 2 হয়, এই লেন্থ কি 4 হবে না? এক সাইড হচ্ছে 2 গুণ বড়, তো লেন্থ তো এটাও 2 গুণ বড় হইতে হবে, তাই না? সিমিলার তো, ওর তো রিলেশনটা মেনটেন করতে হবে। যদি 3 গুণ বড় হয়, ডায়াগ্রামটাকে আর ম্যাচ করবে তখন তোমরাই থিঙ্ক করো। এটা যদি এটা 3 গুণ বড় হয়, আর এটা যদি এটা 2 গুণ বড় হয়, তাহলে তো এইটা বাড়লো এত দূর, মানে লেন্থটা বাড়লো এত দূর, কিন্তু উইডথটা বাড়লো এটুক, বেশি না, ইকুয়াল, সব দিক দিয়ে ইকুয়ালস ভাবে, সব দিক দিয়ে একই রেশিও মেনটেন করে ওরা বড় হবে। সো আমি যখন বলবো এইটা আর এইটার রেশিও হচ্ছে 1:4, ও 1 হইলে ও 4 গুণ বড় ওর, তখন তোর এই লেন্থটাও মানে এপিও তো ওর সিপির 4 গুণ বড়ই হবে, ওপিও তো কিউপির 4 গুণ বড় হবে। রেশিও তো সেম রেশিওতে বড় না হলে তো আর ডায়াগ্রামটাই সেম থাকলো না, ডায়াগ্রাম আর ইকুয়াল কীভাবে থাকবে? আই হোপ বুঝাতে পারছি, বেশি কমপ্লিকেট করে ফেলছি আসলে, আমি নিজেও বুঝছিলাম না তোমাদেরকে কী দিয়ে উদাহরণ দিব। আচ্ছা, সো এটাও 1, এটাও 1, এইটা 3, এইটা 3, এটা 4ই, এটা 3 কেন? ও কিউ হচ্ছে 3, ও পি হচ্ছে 4, কিন্তু আই হোপ বুঝতেছো, ও পি হচ্ছে 4, এইটা পুরাটা 4, এইটা 1, তার মানে সাইডের রেশিও হচ্ছে 1:4, কিন্তু এপি ওর কিন্তু এটা পুরাটা সাইড হচ্ছে এইটা 4, এই পর্যন্ত কিন্তু 3 হবে, কারণ এটা 1 পাইছি, এটা অবশ্যই 3 হবে। এটা তো অন্তত কমন সেন্স কাজ করাইলে বোঝা যাচ্ছে যে আসলে রেশিওটা আমি কীভাবে পাইছি এখানে 3। এটা তো আর এটার পুরাটা ধরবো না আমরা, পুরাটা ধরলে ছিল 4, এটা ছিল পার্ট অফ ওপি, 4-এর পার্ট, এটা 3 কেন পাইছি? কারণ এইটা 1, এইটা 4 থেকে 1টা মাইনাস দিলে কত আসে? 3, বেসিক সাবট্রাকশন ছিল। আচ্ছা, কেন 1 3 বের করলাম একটু দেখো। সিপি বের করতে বলছে না, আমরা এসি ইউজ করে বের করব, এপি তো জানি না। সিপি হচ্ছে 1/3, 1/3 অফ এসি, এইটা দিলে আমাদের সিপি বের করাটা অনেক ইজি হয়ে যায়, ইন্টু 6b, তাহলে কত কাটাকাটি করলে, আচ্ছা 2b, এটা হচ্ছে সিপি এর অ্যান্সার। আর নাম্বার 2 অফ সি বললো কি বের করতে? এপি বের করতে বলছে। হ্যাঁ, এইভাবে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। এপি কি? এসি, আচ্ছা এটা ইকুয়াল হবে এসি প্লাস সিপি মিলালে যেটা হয়, এসি হচ্ছে 6b, সিপি হচ্ছে 2b, 8b, এটুক আর এটুক অ্যাড করলে পুরো এপি চলে আসে, তাই না? তো এটা আরেকটা আসলো, শেষ, সি পার্ট শেষ। ডি পার্টও এখানে করে দিই, বেশি একটু কিপটামি হয়ে যাবে, করে দিই। আবারও সেম এরিয়া আমরা রেশিও ধরে, মানে সিমিলার লেন্থের স্কোয়ারের রেশিও ধরে কাজটা করব। এরিয়া দেওয়া আছে হচ্ছে সিপি কিউ, সিপি কিউ এটা দেওয়া আছে, সিপি কিউ দেওয়া আছে, বের করতে হবে কিসের? ACQO। আচ্ছা, এইটা দেওয়া আছে, বের করতে হবে পুরাটা, এই পুরাটার থেকে এইটা মাইনাস করলে পারবো ACOQ, এটারটা বের করতে বলছে, কোয়াড্রিলেটারটা বের করতে বলছে। তাহলে বড়টা থেকে, এই বড়টা থেকে যখন ছোটটা বাদ দিয়ে দিব, তখন কি এইটার চলে আসবে না? এটাই চাচ্ছি আমরা আর কি। তাহলে আমাদের বের করতে হবে কি? এরিয়া অফ AOP ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া অফ CPQ ইজ ইকুয়াল টু লেন্থের রেশিও। কোন দুইটা রেশিও নিব আমরা? সিপি আর এসিডি নেওয়া যায়, খুব ইজি হয়ে যায়। এপি আর হচ্ছে
সিপি। এই ক্ষেত্রে এপি পুরাটা নিতে হবে, কারণ ডায়াগ্রামের আমরা সিমিলার লেন্থের রেশিও কনসিডার করতেছি, কিন্তু খেয়াল করো। সো এরিয়া অফ এওপি ডিভাইডেড বাই হচ্ছে এটা 4 ছিল, এপি হচ্ছে 8b ছিল, আর ও হচ্ছে 2b ছিল। তাহলে রেশিও কি? 8b ডিভাইড বাই 2b কত হয়? 8b ডিভাইড বাই 2b কত হয়? 4 আর 1। এটার যখন স্কোয়ার হবে, এই যে এটা কিন্তু হোল স্কোয়ার, কিন্তু এই যে স্কোয়ার লিখছি হোল স্কোয়ার আর কি। যখন 4 এর স্কোয়ার হবে, 4 ইন্টু 4 কত? 16 ইন্টু আবার 4 হবে এখানে, এই 4টা উপরে চলে যাবে না। সো এরিয়া অফ এ ও পি ইজ ইকুয়াল টু 16 ইন্টু 4, 64। এবার বললো কি ও এ কিউর এরিয়াটা বের করে। আচ্ছা, তাহলে এরিয়া অফ বের করতে বলছে কার? এসি কিউ ও করতে হবে কি? বড়টার থেকে আমরা বলছিলাম কি ছোটটা মাইনাস করলে চলে আসবে 60 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আওয়ার অ্যান্সার। অ্যান্ড এক পেজেই হয়ে গেল আমাদের পুরো ম্যাথ। সবসময় অনেক লেন্দি হয়, এটা খুবই শর্টকাট ছিল, খুবই ইজি ম্যাথ ছিল। ডান, দিস ইজ VC4 নাম্বার 9।